যে কইতাছি আপনার আর মরণ আইব, এই চেয়ারে যে কথা কইতাছে তার মরণ কোন দিন আইব কোনো গ্যারান্টি আসেনি। এই জন্য আব্বু এই চেয়ার বড় সাংঘাতিক। আল্লাহ কো তোমরা কি মানুষকে আদেশ দিতেছো আর নিজেদেরকে বলে রয়েছো। হিন্দি মিন টাইমে বলে গেলে চলবে না রে বাবা। এই জন্য চোখের পানি আজকে সাক্ষী দেয়, কবরবাসী আজকে আনন্দে খেলাধুলা করতেছে। চোখের পানি সাক্ষী দেয়, ভিতরটা সাক্ষী দেয়, কবরের মানুষগুলো আশা করতেছে আজকে আমার পোলা আমার লাগে টিয়ারা মাহফিলে দোয়া করবো, আজকে আমার পোলা আমার লাগে টিয়ারা মাহফিলে দোয়া করবো, আজকে আমার স্বামী আমার জন্য দোয়া করবো। এ যুবক, তৃতীয় আকাশের মধ্যে রূহটা লইয়া গেলে ফেরেশতারা তাকে সালাম দিবে, চতুর্থ আকাশে গেল সালাম দিবে, পঞ্চম আকাশে গেল সালাম দিবে, ষষ্ঠ আকাশে গেলেও সালাম দিবে। যুবক তোমাকে বলছি, যুবক তোমাকে বলছি, তুমি মনে করো না মুরব্বিটা দাড়ি পেকে গেছে তাই বলে তোমার আগে মুরব্বি মারা যাবে। ভুলেও না, মুরব্বির আগে তোমার মরণ হয়ে যেতে পারে। তুমি ফজরের নামাজটা কাজা করেছো ঘুমে ঘুমে ঘুমে, আর মনে মনে ভাবতেছো, মনে মনে ভাবতেছো তুমি জোহরের টাইমে ফজরের কাজা করবা, জোহরটা আসার আগেই তোমার মরণ হয়ে যেতে পারে। ওয়ামা তাদেরি নাফসুন বিআই আরদিন তামুত। তুমি তো জানো না কোন দিন কোন জায়গায় তোমার মরণ হবে। এবার আজরাইলে ইমানদারের কানের কাছে মুখটা লাগায় কইব, ও আল্লাহর বান্দা, আমি এখন তোমার রূহর সার্জারি করব, তোমার রূহটা আমি নিয়ে যাব, তুমি কি কও? ইমানদারে কইব, এই দুনিয়া আমার ভালো লাগে না, দুনিয়া আমার কাছে তিতা হয়ে গেছে, তিতা হয়ে গেছে, ওই দুনিয়া আমার ভালো লাগে না গো, আমার রূহটারে তাড়াতাড়ি লইয়া যাও, আমি আমার মনিবের সঙ্গে দিদারের জন্য মনটা পাগল পাগল হইয়া রইছে। হাত তুলে বলো আল্লাহু আকবার। আল্লাহ নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, ইয়ারা মদিনার আলো দরবার শরীফ জিন্দাবাদ, পীর মুফতি গিয়াসউদ্দিন তাহিরি সাহেব জিন্দাবাদ। একটা জবান বন্ধ রাখবেন না ইমানদারের জন্য। আদ-দুনিয়া সিজনুল মুমিনিন, এই দুনিয়াটা হলো ইমানদারের জন্য জেলখানা, আর বেঈমানদের জন্য হলো বালাখানা। কথা বলেন না ঠিক কিনা? এ আমার বন্ধুরি, আমি মনে হয় বেশি কথা বইলা ফালাইতেছি কিনা জানি না, তবে যা বলতেছি একদম কাটা কাটা কথা বলতেছি। এমন একটা মরণ আমি তাহিরির নসিব হইবনি, এমন একটা মরণ আমার ভাই মাসুদের মরণ হইবনি, এমন একটা মরণ আমার ইলিয়াস হুজুরের হইবনি, এমন একটা মরণ আমার জহির ভাইয়ের হইবনি। বন্ধুরে বন্ধু, আমরা জানি পৃথিবীর কেউ আপন না। ওই মরণের ঘাটে যদি আমি টিয়ারাতে শুইয়া থাকি, আর আমার চোখের সামনে যদি মদিনাওয়ালা এসে দাঁড়ায় যায়, আয়া দাঁড়ায় দাঁড়ায় যদি হাতটা নাড়ায় কই, চিন্তা করিস না আমি আসি, এর চাইতে আর কি হইতে পারে গো আম্মা, এর চাইতে কি হইতে পারে আমার আব্বা। আমার নবী বলেন, ইমানদারের রূহটারে যখন আজরাইলে ধরব, হে মায়ের স্তন থেকে সন্তান দুধ পান কইরা যেমনি ঘুমায়া যায়, ইমানদারে এমন ভাবে ঘুমায়া যাইব টের পাইতো না। রূহটারে যেই মাত্র লইয়া যাইব, নেওয়ার পরে একটা সেকেন্ডও আজরাইলের হাতে আল্লাহ রাখবে না। ফেরেশতারে কইছে, ঠাস কইরা তোর হাতের মধ্যে রূহটা লইয়া আইবি। আল্লাহ ক, বন্ধু গো বন্ধু, কেউ যদি ক রূহটা কি, আপনি বেশি কিছু কইেন না। ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহ মিন আমরি রাব্বি। বন্ধু গো, কেউ যদি বলে রূহটা কি জিনিস, আপনি কইেন না কিছু, শুধু একটু কথা কইেন, এটা আল্লাহর আদেশে ঢুকছে, আল্লাহর আদেশে বাইরে গেছে, এর বেশি কিছু আপনি কইেন। এই রূহটারে জান্নাত
জান্নাতের ফেরেশতা কাপড় দিয়ে এমনি বাইন্ডিং কইরা একটা উড়াল মারবো, জান্নাতের কাপড় ফাটাইয়া ইমানদার রুহুডারে, প্রেমিকের রুহুডারে আল্লাহ নিয়ে গেছেন ফেরেশতা দিয়া। আর এই দিক দিয়ে টিয়ারার আব্দুর রহমান মিয়ার বডিডারে বাইন্ডিং করবার লাগিয়া বিদগড়ের বাজার থেকে সাদা কাপড় আনলো 1200 টাকা, আর কিছু লইছে 100 টাকা, আর কিছু লইছে 200 টাকা, আর কিছু লইছে 500 টাকা, সব মিলায়া 1700 টাকা হই না শেষ বিদায়ের কালে। তোর শুধুমাত্র ফুজি হইল এইগুলারে, ওইভাবে বডিডারে বাইন্ডিং করবার লাগিয়া বিদগড় বাজার থেকে আমার লাগে সাদা একটা কাপড় আনছে। পুরুষের জন্য কাপড় 3টা, মহিলার জন্য কাপড় 5টা। আব্বারে আমার বডিডারে বাইন্ডিং করবার লাগিয়া বিদগড়ের বাজার থেকে নিয়ে আসলো কাফনের কাপড়। একটাবার খেয়াল করছো নি, ইমানদার রুহুডারে আমার আল্লাহ বাইন্ডিং করে নিয়ে গেছে আসমানের দিকে। ইলা সামায়ে, আসমানের ভিতরে 7টা স্তবক আছে। আল্লাহ জি খলাকা সাবওয়া সামাওয়াতিন তিবাকা, আল্লাহ কই আমি আসমানের মধ্যে 7টা আসমান বানাইছি। একটা আসমান থেকে আরেকটা আসমানের দূরত্ব হলো 500 বছরের রাস্তা। এই সব জায়গা আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা রূহ ইমানদারের টিয়ারার বিদগড়ের টিয়ারার ইমানদার রূহটারে লইয়া একেবারে প্রথম আকাশের গেটে গেল। ওই ফেরেশতা ডাক দিয়া কয়, আল্লাহর ফেরেশতা তুমি জীবনে কত এই দিক দিয়ে গেলা আর আইলা, কিন্তু এত সুন্দর গ্রান তো পাই নাই। আল্লাহ কয় কি জানেননি, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া আদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। ও বন্ধুরে, ওই ফেরেশতা যখন যাবে একেবারে এই ফেরেশতা প্রথম আকাশের প্রথম গেইটে ওই ফেরেশতারা ডাক দিয়া বলবে, কে গো এত সুন্দর গ্রান কোথায় থেকে আসতেছে? তখন ওই ফেরেশতা বলবে, এটা অন্য কেউ না, এটা এমক গ্রামের এমক প্রেমিকের রূহ। এবার সাথে সাথে প্রথম আকাশের ফেরেশতার রূহটারে সালাম দিব, প্রথম আকাশের ফেরেশতার রূহটারে সালাম দিব। ও বন্ধুরি, এবার ফেরেশতা দ্বিতীয় আকাশের মধ্যে যাবে, যাওয়ার পরে ওই ফেরেশতা বলবে, এত সুন্দর গান কোথায় থেকে আসে? কই এটা এমক গ্রামের এমক প্রেমিকের রূহ। এবার ওই আকাশের ফেরেশতা আমার সালাম দিব, এইভাবে তোমার সালাম দিব, আপনার সালাম দিব গো আব্বা। আর এই দিক দিয়ে বডিটারে বাইন্ডিং করার জন্য আমার বড়ই পাতার গরম জলটা গরম করতেছে। কইরা কইরা সাবান, জীবনের ডাব সাবান ব্যবহার করলাম, জীবনে ক্যামেলিয়া সাবান ব্যবহার করলাম, জীবনে লাখ সাবান ব্যবহার করলাম, জীবনে কত সাবান ব্যবহার করলাম। একটাবার খেয়াল কইরা দেখো, 20 টিকা কসকো সাবানটাই তোমার শেষ গোসলের সাবান। তোমার কি কইতামার ও যুবক, আমার বিষয়টা ওরা দিছে, আমি আসলে কবরে বয়ান করলে আমার কলিজাটা ভাগ ভাগ হয়, মা বাবার কথা কইলে আমার কলিজাটা ভাগ ভাগ হয়ে যায়, আমি কারবালার ওয়াজ করলে হৃদয়টা ভাগ ভাগ হয়ে যায়। কেন জানুনি? এটা ওয়াজ না, এটা হলো একটা চেতনা। চেতনা আমি ওয়াজ মরণের ওয়াজ করতেছি। এই সিয়ারটা বড় সাংঘাতিক, এই সিয়ারটা বড় সাংঘাতিক। আমি যে কথা বলতেছি আপনাদেরকে, এখন আমি কতটুকু বালা মানুষ, আমি যে আপনাকে করে বইতাছি, আমি কতটুকু আমল করতে পারতেছি। আমি যে কইতাছি আপনার মরণ আইব, এই সিয়ারে যে কথা কইতাছে তার মরণ কোন দিন আইব কোনো গ্যারান্টি আসেনি। এই জন্য আব্বু এই সিয়ার বড় সাংঘাতিক। আল্লাহ কো তোমরা কি মানুষকে আদেশ দিতেছো আর নিজেদেরকে বলে রয়েছো? হিন্দি মিন টাইমে বলে গেলে চলবে না রে বাবা। এই জন্য চোখের পানি আজকে সাক্ষী দেয়, কবরবাসী আজকে আনন্দে খেলাধুলা করতেছে। চোখের পানি সাক্ষী দেয়, ভিতরটা সাক্ষী দেয়, কবরের মানুষগুলো আশা করতেছে আজকে আমার পোলা আমার লাগে টিয়ারা মাহফিলে দোয়া করব, আজকে আমার পোলা আমার লাগে টিয়ারা মাহফিলে দোয়া করব, আজকে আমার স্বামী আমার জন্য দোয়া করব। এ যুবক, তৃতীয় আকাশের মধ্যে রূহটা লইয়া গেলে ফেরেশতারা তাকে সালাম দিবে, চতুর্থ আকাশে গেল সালাম দিবে, পঞ্চম আকাশে গেল সালাম দিবে, ষষ্ঠ আকাশে গেলেও সালাম দিবে, সপ্তম আকাশে যখন যাবি গু, হ্যাঁ ফেরেশতারা সালাম দিব। এরপর আমার আল্লাহ বলবে কি
থামো, এখান থেকে আর সামনে যাইও না। আমার প্রেমিকের রুহটা রাখার জন্য আমি আল্লাহ একটা বাড়ি বানাইছি, আমি আল্লাহ একটা বাড়ি বানাইছি। এই বাড়িটার নাম হইল ইল্লিন। এই জায়গার মধ্যে আমার পাগলের রুহটা রাখো। যেই বাড়িটা আল্লাহ বানাইছে, বাড়িটা যে কেমন, মালিক তুমি জান্নাতে, তোমার পাশে আমার একটা ঘর বানিয়ে দিও। মালিক 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 তুমি জান্নাতে, তোমার পাশে আমার একটা ঘর বানিয়ে দিও, একটা ঘর বানিয়ে দিও। সেদিন বিভীষিকাময় মহাদিনে, সেদিন বিভীষিকাময় মহাদিনে তোমার প্রতিবেশী করে নিও। মালিক 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 এই প্রতিবেশী মালিক তুমি জান্নাতে, তোমার পাশে আমায় একটা ঘর বানিয়ে দিও, একটা ঘর বানিয়ে দিও। আমরা কি এমনি থাকতে পারবো? আল্লাহ এই জবানগুলো আল্লাহ আল্লাহ, আমরা এমনি থাকতাম চাই? কত 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 ওয়াজ করেছি, কত মানুষ মরে গেছে, কত মানুষ বিক্ষিপ্ত হয়ে গেছে। একদিন আমরা কত বিক্ষিপ্ত হয়ে যাব। আমরা চাই কেউ আগে মরক, কেউ পরে মরক। আমরা চাই যে যেদিনই মারা যাই না কেন আমরা সবাই একসাথে মুস্তাফার কদমে থাকতে চাই, থাকতে চাই, থাকতে চাই। যুবক তোমাকে বলছি, যুবক তোমাকে বলছি, তুমি মনে করো না মুরব্বিটা দাড়ি পেকে গেছে তাই বলে তোমার আগে মুরব্বি মারা যাবে। ভুলেও না, মুরব্বির আগে তোমার মরণ হয়ে যেতে পারে। তুমি ফজরের নামাজটা কাজা করেছো ঘুমে ঘুমে ঘুমে, আর মনে মনে ভাবতেছো, মনে মনে ভাবতেছো তুমি জোহরের টাইমে ফজরের কাজা করবা। জোহরটা আসার আগেই তোমার মরণ হয়ে যেতে পারে। তুমি তুমি কাউকে কষ্ট দিবা? আপনি কি কার হক নষ্ট করেছেন? সত্যি হক নষ্ট করেছেন? হ্যাঁ করেছেন। কার নাম বললে মানুষ মন্দ বলবে। আপনি মানুষের হক নষ্ট করেছেন, ঠিক আছে, আপনি জানেন কার হক নষ্ট করেছেন। মনে 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 আপনি তা লালন করতেছেন। এমন একদিন সময় আসবে
যেই লোকটাকে কষ্ট দিয়েছেন, যার হক আপনি নষ্ট করেছেন, সেই লোকটা মারা যেতে পারে, সেই ক্ষমা আপনার চাওয়ার সময়ও না হতে পারে। আপনি যাকে কষ্ট দিচ্ছেন সেই লোকটা মারা গেলে আপনি আপনার ক্ষমা চাওয়ারও সুযোগ নাও হতে পারে, তার আগে আপনি চলে যেতে পারেন। কথা কি সঠিক? একটা হকুল্লাহ আর একটা হকুল ইবাদ, একটা আল্লাহর হক, একটা বান্দার হক। আল্লাহর হক নামাজ, রোজা, হজ, যাকাত আপনি মাঝে মাঝে পড়েছেন, অনেক সময় ছেড়ে দিয়েছেন, আল্লাহ ইচ্ছা করলে আপনাকে ক্ষমা করে দিতে পারে। বাট যদি আপনি বান্দার হক নষ্ট করেন, আল্লাহর কসম করে বলি, বান্দা যতক্ষণ পর্যন্ত আপনাকে ক্ষমা করবে না, আল্লাহ আপনাকে ক্ষমা করবে না। ঠিক কিনা বলেন? স্বয়ং মালিক আপনাকে ইজ্জত দেয়, আপনার ইজ্জত বাড়ায়। এই ফেরেশতা, আর নিস না, আমার প্রেমিকের জন্য আমি আল্লাহটাই, আমার প্রেমিকের জন্য আমি আল্লাহ একটা ঘর বানাইছি, ঘর। ওই ঘরের মধ্যে রেখে দে। এই ঘরটা কি বসুন্ধরার মতো, গুলশান বাড়ির মতন? আরে এটা এমন ঘর, একটা শিখ বিক্রি করলে সারা পৃথিবী 70 বার কিনা যাবে। এটা ইমানদারের সম্মান, এটা ইমানদারের ইজ্জত। আল্লাহ বলেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। সুবহানাল্লাহ। পায়ে হাত ধরে বললাম, বেশি লম্বা করব না আজকে, কিন্তু 3 ঘন্টার প্রেম, 3 ঘন্টার নসিহত যতটুকু ভারসাম্য রাখে, যদি বিশ্বাস করি আমরা, এই কথাগুলো আপনার আমার জন্য, পরিবর্তনের জন্য যথেষ্ট হবে। কথা কি সত্য? আল্লাহ কি কই শুনেন। এই দিক দিয়ে আব্দুর রহমান মিয়ার লাশটাকে, আরে আমরা তো নাফরমান, আমরা শুকরিয়া আদায় করতে পারি না। আরে শুকরিয়া আদায় করতে পারি না তো। এই দিক দিয়ে আব্দুর রহমানের লাশ কবরে নামানোর জন্য মানুষ ব্যস্ত হয়ে গেছে। 3টা কাপড় দিয়ে তারে বাইন্ডিং করবে, জানাজার মাঠে নিয়ে যাবে। একটু আগে আমি ছিলাম তাহিরি সাহেব, মারা যাওয়ার পরে আমার ইমাম সাহেব কই মরহুমের লাশ আইছে। একটু আগে ছিলাম আমি এমপি সাহেব, মৃত্যুর পরে বলা হয় লাশ আইছে, লাশ। এর কি আমরা পরিচয়? লাশ, লাশ পরে থাকলে কেউ কিনে? একে কিনে? এই জন্য যুবক ভাইরা, বিদায়ের কথা বলি, এই দিক দিয়ে আব্দুর রহমান মিয়ার লাশটাকে এমন ভাবে বাইন্ডিং কইরা ফালাইলো। দেখেন এই চিত্রটা দেখলে কত ভয়ঙ্কর মনে হয়। শুধু এটা দেখেন, এই চিত্রটা দেখলে কত ভয়ঙ্কর মনে হয়। এমন ভাবে তোমারে খাটিয়ার মধ্যে শোয়াইয়া আব্দুর রহমান মিয়ারে কাঁধে কাঁধে নিয়ে গুরুস্থানে নিয়ে গেল। ওই মুহূর্তে আল্লাহ ডাক দিয়া বলবো, ফেরেশতারা রে, আমার প্রেমিককে মাটির ঘরে শোয়াই দিয়েছে, একটু পরে আমার প্রেমিকের ইন্টারভিউ হবে। ওই ইল্লিনের ভিতরে যেই রুহটা, ওই জায়গার মধ্যে রাখিস না, আমার প্রেমিকের বডির ভিতরে রুহটা নিয়ে ঢোকাইয়া দে। ঢোকাইয়া দিলে আমার প্রেমিকের পরীক্ষা হবে। আল্লাহু আকবার। এরপর রুহটারে, এই বডিটারে কবরের মধ্যে নামাইয়া দিবি। নামাইয়া দেওয়ার পরে মানুষে তোমারে মাটি দিবে। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে মাটিগুলা দিয়ে দিবি। এই মাটি দেওয়ার পরে 40 কদম হাঁটিয়া সবাই যখন চলে যাবে গো, ওই মুহূর্তে কবরের ভিতরে 2 জন ফেরেশতা নামবে। নাইমা তোমারে কবর এইভাবে শোয়া থাকবে, তোমারে আস্তে করে এইভাবে কবরের মধ্যে বসাইবো। বসাইয়া তোমার মুখটা এইভাবে খুলে দেওয়া হবে। খুলে দেওয়ার পরে তুমি তখন তোমার ভিতরে দেহর ভিতরে প্রাণ থাকবে। একবার খেয়াল করেন, ডানে মাটি বামে মাটি কোন জায়গায় নিয়ে ফেলাই আসলো, তার দেহের ভিতরে রূহ দেওয়ার পরে বডিটা জিন্দা হয়ে গেল। ওই সময় মায়ের কথা আর মনে থাকবে না, তখন তোমার আখিরাতের জিন্দেগি শুরু হয়ে গেছে। যেমন ভাবে মায়ের গর্ভ থেকে দুনিয়াতে আসার পরে তোমার মায়ের পেটের কথা মনে নাই, ঠিক এমন ভাবে মাটির পেটের ভিতরে যখন যাইবা দুনিয়ার কথা মনে থাকবে না। তখন তোমার এইভাবে মুখটা খুইলাও, 1 নম্বর প্রশ্ন করবে,
মার রাব্বুকা, ইমানদার বলবে রব্বি আল্লাহ। এরপরে বলবে ওয়া মা দীনুকা, ইমানদারে বলবে দীনি আল ইসলাম। এরপরে বলবে ওয়া মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল, এই কবরে লোকটা সম্পর্কে তুমি কি বলতে? ইমানদারে বলবে তিনি তো সেই যার কথাই আমরা আল্লাহকে এক বলে সাক্ষ্য দিয়েছি, তিনি তো সেই আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহ ডাক দিয়া বলবে, ও আল্লাহর ওই ফেরেশতারা ডাক দিয়া বলবে, ও ইমানদার একটাবার সামনে তাকায় দেখো কি দেখা যায়। ইমানদারের তিনটা প্রশ্নের উত্তর দেওয়ার পরে ইমানদারে বলবে আমি তো সামনে জাহান্নামের আগুন দেখতেছি, দাউ দাউ করে জ্বলতেছে, আমি তো দেখতেছি ভয়ঙ্কর জাহান্নামের আগুন। এবার ফেরেশতারা ডাক দিয়া বলবে তোমার কবরের ভিতর যে তিনটা প্রশ্ন করেছি, এই তিনটা প্রশ্নের উত্তর যদি তুমি দিতে না পারতা, তোমার ওই জাহান্নামের আগুনে ফেলে তোমাকে জ্বালানো হইতো। আজকে তুমি তিনি তিনটা প্রশ্নের উত্তর দিয়েছো, এই জন্য তোমার ভাগ্য বড় ভালো। আল্লাহ ডাক দিয়া বলবো ফেরেশতারা রে, ও ফেরেশতারা তাড়াতাড়ি যা, আমার প্রেমিকে ইন্টারভিউর মধ্যে পাস করেছে, একটা মাত্র সাদা কাফন দিয়া কবরের ভিতরে কেমনে বিছানা সারা থাকবো। জান্নাতে যাও, জান্নাতে যাইয়া সুন্দর একটা বিছানা নিয়ে আয়, বিছানাটা আমার প্রেমিকের নিচে বিছায়া দে। এরপরে প্রেমিকের নিচে জান্নাতি গালিচা বিছায়া দিব। ইমানদার ওই বিছানার মধ্যে এমন ভাবে শুইয়া যাইব, এমন ভাবে শুইয়া যাইব, যখন এমন ভাবে কাইট হইয়া শুইয়া যাইব, তখন ইমানদারে শুয়ে শুয়ে মনে মনে ভাববো ভালোই তো হইলো, নবীরে দেখলাম, উত্তরও দিলাম, পুরো ভালো লাগতেছে, বিছানাটা বড় আরামের। কিন্তু হঠাৎ করে ইমানদার চোখটা খুলবো, কইলা দেখবো এই দিক দিয়ে একটা নূরের বাতি জ্বলতেছে। ইমানদার কইব তুমি কেডা? নূরের আলো বলবে আমারে চিনো না, আমি হইলাম দুনিয়ার তোমার সব নেক আমল। এরপরে ইমানদারে আর এমন ভাবে বাম কাতে হবে, হওয়ার পরে দেখবে আর একটা নূরের আলো জল 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 করতেছে। এই আমার যুবক ভাইরা কেন বলি তোমরা ভালো হয়ে যাও, ওই ইমানদার দেখবে আর একটা নূরের আলো জল জল করে জ্বলতেছে গো। এবার জিগাইব তুমি কে? আমি চাঁদের আলো না, আমি সূর্যের আলো না, আমি কোন ধরনের বৈদ্যুতিক আলো না, আমার আল্লাহ আলো বানাইয়া পাঠাইছি। তুমি যে মাঝে মাঝে দুনিয়ার ভিতরে অবসর পাইলে আমি কোরআন তেলাওয়াত করতা, আমার আল্লাহ ওই কোরআন তেলাওয়াতটারে কবরে আলো বানায়া পাঠাইছে। আর জোরে জোরে কোন আল্লাহু আকবার। এ আমার বাবা জিরায়রি ও টিয়ারার বাবারা, মদিনার আলোর বন্ধুরাও, তোমাদের অন্তরটাতে মদিনার প্রেমে ভরপুর হয়ে যাক, আমি দোয়া করে যাই। ও যুবক, তিনটা প্রশ্নের উত্তর দিয়া ইমানদার কবরের মধ্যে ঘুমায়া যাইব, কিয়ামত পর্যন্ত ঘুমাইব, কিয়ামত পর্যন্ত ঘুমাইব। ইসরাফিল যখন সিংগাফু দিবে, ইমানদার সেই দিন বলবে হাই রে, এই মাত্র ঘুমাইলাম, কেডা ঘুম থেকে আমারে তুলছে? দেখছেন নি কুমকুমিয়া হাবিবি কামতানাম আর শামসু ওয়াল কমারু লা ইয়ানাম। উঠো উঠো হে বন্ধু, আর কত ঘুমাইবা? চন্দ্র সূর্য ঘুমাই না, জবানটা খুলে বলেন আল্লাহু আকবার। ইমানদার ঘুমায়, ঘুম থেকে ওইটা বলবো মাত্র ঘুমাইলাম, ক্যাডারে তুললো, অথচ হিসাবে পাওয়া যায় কোটি কোটি বছর, শত শত বছর চলে যাবে, ইমানদার কোনো টের পাবে না। কথা বলেন বাবা, ঠিক কিনা? এই জন্য বন্ধুরে, ইমানদার হইয়া কবরে গেলে সুখের কোনো শেষ নাই, আর বেয়াদব হইয়া কবরে গেলে কষ্টের কোনো সীমানা নাই। মসজিদের ভিতরে একটা খাট আছে, এই খাটটা দেখাও আমরার ভিতরে চেতনা আসে না। কবরে রাজা এত কঠিন সইতে আমি পারি। হাত দিয়া তিল্লা বলে, হাত দিয়া তিল্লা, সবাই সবাই সবাই। সে 12:30 বলছিলাম তো, একটু বাড়াইছি সময়টা আপনাদের জন্য। কবরে রাজা এত কঠিন সইতে আমি পারিব না, অগদয়াময় হে রহিম
রহিম অগদয়াময় হে রহিম চাই যে তোমারি করুণা মৃত্যুর যন্ত্রণা এত কঠিন সইতে আমি পারিব না। আল্লাহু আকবার। মসজিদের পালকি খানা আসবে সবার কাছে সবার জানা, জানেন না আপনারা সবাই? মসজিদের পালকি খানা আসবে সবার কাছে সবার জানা, বড়ই পাতার গরম জলি বড়ই পাতার গরম জলে শেষ গোসল দিবে সব জনা, গোসল শেষে সাদা কাফনে চির বিদায় দিবে সব জনা, ঠিক কিনা? আধার কবরে আলো জেলে সাপ বিচ্ছু সব দূরে ঠেলে বেহেশত হতে আমার লাগি করে দিও ফুলের বিছানা, মৃত্যুর যন্ত্রণায় এত কঠিন সইতে আমি পারিব না। সুখ যদি আখিরাতে পেতে চান, আল্লাহর ইবাদত, নবীর মহব্বত, এই দুইটা জিনিস ছাড়া আপনি কবরে সুখ পাবেন? রাজি আছেন সবাই? একটা ছেলে, কয়টা ছেলে? একটা ছেলে বলে শুধু একটা প্রেমিক চাই, হুজুর আজকের ওয়াজের পরে ফজর থেকে আমি 5 ওয়াক্ত নামাজ পড়ব, একটা ছেলে চাই। যদি না পড়েন হাত তুলবেন না, ধ্বংস হয়ে যাবেন। একদম খাঁটি মনে হাত তোলেন, হুজুর আজকের ফজর থেকে আমি 5 ওয়াক্ত নামাজ পড়ব। মাশাআল্লাহ। তোমার নাম কি? নাজমুল ইসলাম রিজভী। তোমার নাম? মারুফ রিজভী। আচ্ছা, আমি যে বলছি কে আছে? কই? দাঁড়াও 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 দাঁড়াও, নাম কি? মাসুম সিনচি। আচ্ছা, এই তিনটা লোক জেনে বললো যে মৃত্যুর আগ পর্যন্ত আগামী ফজর থেকে নামাজ পড়বে, তারা কি তার মারে ফোন দিছে? মাকে ফোন দিছে? বাবাকে বলছে? ভাইকে বলছে? একদম ওই যে বলে না যে কাউকে বলে কেন ইবাদত করব, ইবাদত হবে মন থেকে। কথা বলেন না? ইবাদত হবে দিল থেকে। তো আল্লাহ, আমি দোয়া কইরা যাই এদেরকে আপনি আমার দয়াল নবী রওজা পাকের সামনে যায়া নামাজ পড়ার তৌফিক দিয়া দাও। আমিন। আমিন কর না? আমিন কর না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ আচ্ছা বল। দর্শি তো দর্শি হেরা রাত্রিবেলা আল্লাহর কাছে মোনাজাত করে না, তিনটা আসলে এমন বাপ দিলাতে এমনে না, এটা না আমি কইতাম না করুন, আমরা ডাকিয়ে আনছি কথাটা কইতাম না প্রথম। আমরা ওপেনে গোপনে ওপেনে গোপনে এমন নাফরমানি করি যে জন্য আল্লাহ আমাদের প্রতি অসন্তুষ্ট হয়ে গেছে। আর হাদিস শরীফে এটাই আছে, বসো তোমরা বাবা, হাদিস শরীফে এটাই আছে যে সমাজে, যে বাড়িতে, যে ঘরে আল্লাহর সঙ্গে নাফরমানি হয় সেই সমাজে, সেই ঘরে আল্লাহর রহমত আসে। এই জন্য বলছি যারা এরকম কাজ করে, জুয়া, মদ, জুয়া, নেশা, এগুলো হারাম। এগুলো কি হারাম? এই জন্য এগুলো থেকে আপনারা বিরত থাকবেন। আমি কবর ওয়াজ কেন করছি? হুজুর কবর ওয়াজ করেন, কবর গেলে তো কাম হয়ে যাবো গা,
কবরে যাওয়ার আগে আপনাকে আল্লাহ চিনতে হবে, রাসূল চিনতে হবে। কথা বলেন ঠিক কি না? আমি ওয়াজের ভিতরে বলছিলাম, আপনি খেয়াল করলে তো সবাই বুঝছেন অবশ্যই ওয়াজটা কি করছি। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। নবী আল্লাহর পক্ষ থেকে যা নিয়ে এসেছেন তা আপনারা পালন করবেন, যা থেকে নিষেধ করেছেন তা থেকে আপনারা দূরে থাকবেন। বাস এটাই হলো আশিকের রাসূল। নবী জোয়ার বিপক্ষে, আমরা পক্ষে গেলে নবীর সঙ্গে নাফরমানি হবে। নবী নেশার বিপক্ষে, আমরা যদি নেশার পক্ষে থাকি নবীর সঙ্গে নাফরমানি হবে। আর নবীর সঙ্গে নাফরমানি কইরে কেউ বেহেশতে টিকিট পাইয়া লাইব? অত সুযোগ এই ফলাফান্ডি যিনি নেশা করে, জোয়া খেলে, দেখবেন একটার ঘরেও শান্তি নাই, একটার ঘরেও শান্তি নাই। কথা কোন ঠিক কিনা? এর বউ যদি তুমি জোয়া খেলো না, যেদিন লাভ হইব এদিন মুস্কি আসবে, আর যেদিন লস হইব এদিন লাড়ি লয়ে ফিরান শুরু করবো। উলার বি সোলার ডালতে আছে বেতমিস। সাবধান, আজকে থেকে হারাম চলবে, মদ চলবে, গাঁজা চলবে, ইয়াবা চলবে, নেশা চলবে। বাস নামাজি পেয়েছে 3 জন, আমি মনে করছি 3 জনে আমার 3000। এই 3টা ছেলের দিকটা যদি আপনারা মনে মনে নিয়ত করে থাকেন, আলহামদুলিল্লাহ। সবাই নামাজ দরকার আছে কিনা বলেন? নামাজ পড়বেন কিনা বলেন? আল্লাহ আমরা সবাই তৌফিক দান করবেন, আমিন। একটা গজল গাইতে বলছেন, আমি তো আসলে গজল আগে থেকে কমাই দিছিলাম। তোরে কোস না ঈশা 5টা অফার করছে এই পর্যন্ত, 1 মিনিটে 5টা অফার দিতে সুযোগ দিছি, যে 5টা অফার করছে। জহির বেজে করছে এইটুকু কইতেছে, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। গজলটা দরকার আসেনি? মহব্বতে কইবেন তো ইনশাআল্লাহ। জন্ম আমার নবীর যুগে, জন্ম আমার নবীর যুগে, দুনয়নি রাসূল পাক দেখিলে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে, কমাই দেবো। জন্ম আমার নবীর যুগে, আসিত ভেসে হজিরতি বিলালের মধুর আজান, সেই আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান। দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো। দয়াল নবীর পিছে নামাজ, দুনয়নি রাসূল পাক দেখিলে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে, জন্ম